জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা রেজাল্টটা আসলে কখন প্রকাশ করা হবে, আজকে দিবে নাকি কালকে দিবে, এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফ্রিতে, তারপরে ফর্ম ফিল আপের আপডেট পাবে, অলমোস্ট সকল কিছু পাবে আমাদের এই চ্যানেল থেকে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে রেজাল্ট, এটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। এ সম্পর্কে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ প্রকাশ করা হয়েছিল। এখানে বলা হয়েছিল হেডলাইনে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফল প্রস্তুত, প্রকাশের সময় জানালেন উপাচার্য। সেদিন মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আমানুল্লাহ স্যার, ঠিক আছে, আমানুল্লাহ স্যার জানিয়েছিলেন যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে চলতি সপ্তাহের, অর্থাৎ 23 জুন থেকে 25 জুন। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ 23 জুন থেকে 25 জুনের ভিতরে মূলত রেজাল্টটা প্রকাশ করা হবে। আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, এখন জাস্ট চেক করা হচ্ছে। এই বিষয়টি তিনি কিন্তু জানিয়েছিলেন। অর্থাৎ আজকে কিন্তু জুন মাসের 24 তারিখ। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে, সেটা হলো তোমাদের যখন কোনো একটা রেজাল্ট প্রকাশ করা হয়, বিশেষ করে যারা এই যে অ্যাডমিশন দাও, ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে রেজাল্টগুলো, এগুলো প্রকাশের আগের দিন, যেদিন প্রকাশ করা হবে তার আগের দিন মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করে। নোটিশ প্রকাশ করে জানিয়ে দেয় যে আগামীকালকে বা পরশু দিন আমরা রেজাল্টটি দিয়ে দিব। এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে। যেদিন রেজাল্ট দেবে সেদিন নোটিশ খুব কমই প্রকাশ করে। এই অ্যাডমিশনের রেজাল্টগুলোর নোটিশ আগের দিন প্রকাশ করা হয়। এখন কিন্তু 3টা 29 বাজে, অর্থাৎ প্রায় 3:30 বাজে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশগুলো মূলত অ্যাডমিশনের রেজাল্ট কখন দিবে না দিবে, এই নোটিশগুলো মূলত যেদিন দিবে তার আগের দিন দেওয়া হয় 3টা 3:30 4টার ভিতরেই। সো এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেটই দেয়নি রেজাল্ট সম্পর্কে। সো হয়তো দেখা যাবে যে আগামীকালকে তোমাদের এই নোটিশ প্রকাশ করবো, অর্থাৎ 25 তারিখের নোটিশটা প্রকাশ করবো। হয়তো দেখা যাবে যে 26 তারিখে রেজাল্ট দিতে পারে, এমনকি আজকেও নোটিশটা দিতে পারে। তবে আমি একটা বিষয় জানতে পেরেছিলাম, সেটা হলো তোমাদের রেজাল্টটা দেওয়া হবে 26 তারিখে। 25 তারিখে নোটিশ দিবে এবং 26 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এরকমটা আমি কোনো একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছিলাম। সো এটা এখনও শিওর না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তারা কিন্তু ফোনটা ধরেনি। সো তোমাদের এখানে যত যাই কিছু হোক না কেন, তোমাদের রেজাল্টটা সম্ভবত 26 তারিখে দিবে। আগামীকালকে হয়তো তোমাদের নোটিশটা প্রকাশ করবে এবং 26 তারিখে রেজাল্টটা দিবে। এটা এখনও শিওর বলা যাচ্ছে না, ঠিক আছে। তবে তোমরা ওয়েট করো, আগামীকাল এবং পরশু দিন 25-26 এই 3 দিনের ভিতরে তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে। মানে সরি, এই 2 দিনের ভিতরে। তো তোমাদের রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটা নিয়ম রয়েছে, কিভাবে রেজাল্ট দেখতে হবে এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবে বা টাইমলাইনে রেখে দিবে, তাহলে কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেই সিস্টেমে কিন্তু তুমি খুব ইজিলি কিন্তু রেজাল্টটি দেখতে পারবে। তারপর যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তখন আমরা তোমাদের নতুন করে একটা ভিডিও দেখিয়ে দিব, মানে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে রেজাল্ট দেখতে হবে। অনেক কিছু এখানে আপডেট করা হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট, এখানে অনেক কিছু আপডেট করা হবে। সো আপডেট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র এটার জন্য, তাহলে তোমাদের পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ভর্তির আপডেট পাবে, ডিগ্রি ভর্তির আপডেট পাবে, ভর্তির পরে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে এবং ফর্ম ফিল আপের আপডেট পাবে। অলমোস্ট সকল কিছু পাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।